জুলাই কোনো একার না, জুলাইটাকে নিয়ে যাতে বিভ্রান্তি সৃষ্টি করা না হয়। গণতন্ত্র যদি আমরা আবার নষ্ট করে ফেলি তাহলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। যে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার যে প্রভাব, আমরা আগে থেকেই ব্যবস্থা নেওয়াতে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। কোথাও যাতে পানি জমে না থাকে 3 দিনের বেশি, সেটা খেয়াল রাখতে হবে। 500 গাছ আমি ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখাকে দেব। এখানকার ছাত্র দলের বা ছাত্র সংসদের যারা আছে মেয়েরা, আবার এখানে আপা আছেন, তাদের কাছে ফগার মেশিন 2 হলে 2টা আমি অর্পণ করব। আমি আশা করব যে তারা নিজেরাই যাতে তাদের এলাকায় মশার উপদ্রব থেকে কমা যায় সেটার জন্য তারা ব্যবস্থা করবেন। পাশাপাশি আজকে যে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার যে প্রভাব করা উচিত ছিল ঢাকা শহরে, আল্লাহর রহমতে আমরা আগে থেকেই ব্যবস্থা নেওয়াতে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। তারপরে এখানে আমাদের বোনরা যারা আছে, মেয়েরা যারা আছে, তাদেরকে অনুরোধ করব কোথাও যাতে পানি জমে না থাকে 3 দিনের বেশি, সেটা খেয়াল রাখতে হবে। সেটা ফুলের টবে হোক বা ছাদে হোক বা রাস্তার ড্রেনে হোক বা রাস্তায় হোক, যেখানে হোক পানি যাতে জমে না থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। নিজেরাই সেগুলো পরিষ্কার করতে হবে। কারণ ডেঙ্গু এটা একটা মরণভেদী একটা মশা, এটা কামড়ালে অনেক সময় একেবারে নিজের জীবন হানি পর্যন্ত হতে পারে। তো সেই ব্যাপারে আমাদের সবাইকে সেই সুচিন্তিতভাবে সেই কাজগুলো করতে হবে, সেটা আমি আশা করি। এবং আমি আশা করি আমাদের ছেলেমেয়েরা সেই ব্যাপারে তারা সেই পদক্ষেপ গ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকাকে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা তিনি রূপান্তরিত করতে চান। ঢাকা এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কাজ করছে। আমি তাদেরকে 500 গাছ আমি ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখাকে দেব। আমি আশা করি যে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় এই গাছগুলোকে রোপণ করবেন এবং গাছগুলোকে পরিচর্যা করবেন যাতে বিশ্ববিদ্যালয় এলাকা আরো সবুজ হতে পারে, সেটার জন্য তারা চেষ্টা করবে। আমি 2 দিনের মধ্যে তাদের এই গাছগুলো আমি হস্তান্তর করব এবং তারা যাতে সেগুলো ঠিক মতো লাগায়। আর আজকে মেশিনে এখানে হস্তান্তর করব। আমি আশা করবো যে এটা ঠিক মতো কাজ হবে এবং বৃষ্টি হবেই, বর্ষার সিজনে বর্ষা হবেই। এগুলোকে মোকাবেলা করে আমাদেরকে চলতে হবে। এবং আমরা চাই যে বর্তমান সরকার 17 বছর পরে আজকে গণতান্ত্রিক একটা সরকার এসেছে, সবাইকে অনুরোধ করবো সরকারকে সময় দিতে হবে। এক মাস 2 মাস বা 6 মাসে বা 1 বছরে সবকিছু সমাধান করা সম্ভব না। আর জুলাই আন্দোলন হয়েছে, ছাত্ররা করেছে, আজকে সব ছাত্ররা ছিল, আমাদের ছাত্ররাও সেই আন্দোলন অংশগ্রহণ করেছে। কাজে জুলাই কোনো একার না, আমরা চাই যে জুলাইটাকে নিয়ে যাতে বিভ্রান্তি সৃষ্টি করা না হয় ছাত্রছাত্রীদের মাঝে। কারণ এই ছাত্রছাত্রীদের সকল দাবি যেভাবে মেনে নেওয়া যায় সেটার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। তার জন্য সময় দিতে হবে এবং 5 বছর অপেক্ষা করতে হবে পরবর্তী নির্বাচনের জন্য। কারণ গণতন্ত্রটা হলো সবচেয়ে বড়। গণতন্ত্র যদি আমরা আবার নষ্ট করে ফেলি তাহলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। কাজে কোনোভাবে যাতে গণতন্ত্রটা নষ্ট না হয় সেই জন্য আন্দোলনে যে সমস্ত দল আমাদের সাথে শরিক দল ছিলেন, এখানে ছাত্ররা যারা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে বলবো যে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।